নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। বেঙ্গলিস ইংলিশ জার্নিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিভিয়াস ভিডিওতে আমরা পার্টস অফ স্পিচ এর ক্লাসিফিকেশন জেনেছি এবং নাউন ও প্রোনাউন নিয়ে ডিটেলসে আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। সবার আগে আমরা জানবো যে অ্যাডজেক্টিভ কাকে বলে, অর্থাৎ অ্যাডজেক্টিভের ডেফিনেশন। আচ্ছা, ডেফিনেশন জানার আগে আমরা কয়েকটি সেন্টেন্স ভালো করে লক্ষ্য করব। প্রথমেই যে সেন্টেন্সটি রয়েছে, ভালো ছেলে, আ গুড বয়, বড় হাতি, আ বিগ এলিফ্যান্ট, অন্ধ ভিখারি, আ ব্লাইন্ড বেগার, গরম দুধ, হট মিল্ক, ঠান্ডা বাতাস, কোল্ড উইন্ড, হিংস্র জন্তু, আ ফেরোসাস বিস্ট। এই সেন্টেন্সগুলি ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে গুড, বিগ, ব্লাইন্ড, হট, কোল্ড, ফেরোসাস এই ওয়ার্ডগুলির মাধ্যমে যথাক্রমে বয়, এলিফ্যান্ট, বেগার, মিল্ক, উইন্ড, বিস্ট এই নাউনগুলির গুণ বা দোষ সম্বন্ধে বা অবস্থা সম্বন্ধে বোঝাচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি যে শব্দ দ্বারা নাউন ও প্রোনাউনের গুণ, দোষ, অবস্থা, পরিমাণ, সংখ্যা প্রভৃতি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। বোঝা গেল? এখানে এই যে ওয়ার্ডগুলি রয়েছে এগুলি নাউন বা প্রোনাউন হতে পারে, এবং এই যে ওয়ার্ডগুলি রয়েছে নাউনের আগে যে ওয়ার্ডগুলি রয়েছে এই ওয়ার্ডগুলির দ্বারা এই নাউন বা প্রোনাউনের কি করছে, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ ইত্যাদি বোঝানো হচ্ছে। তো আমরা আমরা অ্যাডজেক্টিভের ডেফিনেশন তাহলে কি জানতে পারলাম, যে শব্দ দ্বারা নাউন ও প্রোনাউনের গুণ, দোষ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রভৃতি বোঝায় তাকেই আমরা অ্যাডজেক্টিভ বা বিশেষণ বলবো। এটাকে আমরা ইংলিশে কি বলবো সেটা জেনে নিই। দেখি ইংলিশে এটাকে কি বলে। An adjective is a word that modifies or describes a noun or pronoun. Adjectives can be used to describe the qualities or someone or something independently or in comparison to something else. বোঝা গেল? এই অ্যাডজেক্টিভ কথার অর্থ হলো কোনো কিছুতে সংযুক্ত করা বা অ্যাডেড টু। এই যে আমরা একটা নাউন দেখতে পাচ্ছি, মিল্ক হলো একটা নাউন, আর এই হট তার অবস্থাটাকে বোঝাচ্ছে যে দুধটা গরম আছে, দুধের গরম অবস্থাটাকে বোঝানো হচ্ছে, তাই এই হট হলো এখানে অ্যাডজেক্টিভ। আর এই হটটা কি করছে, এটার সঙ্গে যুক্ত হচ্ছে, সংযুক্ত করছে, তাই জন্য আমরা অ্যাডজেক্টিভ কথার মানে আমরা কি ধরে নিতে পারি যে সংযুক্ত করা বা অ্যাডেড টু। বোঝা গেল? এখানে একটি নোট ডাউন করার বিষয় হলো যে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কাকে বলে। অ্যাট্রিবিউটিভ কথার অর্থ হলো গুণবাচক, অর্থাৎ আমরা কি জানবো এবার, যে গুণবাচক বিশেষণ কাকে বলে। অ্যাডজেক্টিভ যখন নাউনের আগে বসে তখন তাকে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলে। বোঝা গেল? তাহলে আমরা কয়েকটি এক্সাম্পল দেখে নিই। প্রথমে যেটা রয়েছে, শক্তিমান লোক, আ স্ট্রং ম্যান, সুন্দরী বালিকা, আ বিউটিফুল গার্ল, বিখ্যাত কবি, আ ফেমাস পোয়েট, বুদ্ধিমতী বালিকা বা বুদ্ধিমান বালক, অ্যান ইন্টেলিজেন্ট বয় আর গার্ল। শক্তিমান লোকেরা, স্ট্রং মেন, সুন্দরী বালিকারা, দ্য বিউটিফুল গার্লস, বিখ্যাত কবিরা, দ্য ফেমাস পোয়েটস, বুদ্ধিমান ও বুদ্ধিমতী বালক বালিকারা, ইন্টেলিজেন্ট বয়েজ অ্যান্ড গার্লস। বোঝা গেল? আচ্ছা, আমরা যদি এই সেন্টেন্সগুলোকে বা এক্সাম্পলগুলো ভালো করে লক্ষ্য করি তাহলে আমরা একটা জিনিস জানবো যে এই অ্যাডজেক্টিভগুলো কি করছে না, নাউন ও প্রোনাউনের আগে বসছে। এটা একটা নাউন, এই নাউনের আগে কি হচ্ছে, অ্যাডজেক্টিভটা বসছে। কিন্তু অ্যাডজেক্টিভ নাউনের আগে বসলেও এর কিন্তু চেহারার কোনোরূপ কোনো পরিবর্তন হচ্ছে না, এ যেমন আছে তেমনই বসছে। বোঝা গেল? এখানে আরেকটা জিনিস লক্ষ্য করার যে আমরা বাংলায় পুংলিঙ্গের ক্ষেত্রে বা ছেলেদের ক্ষেত্রে কি বলি, বুদ্ধিমান, এবং মেয়ের ক্ষেত্রে কি বলি, বুদ্ধিমতী বলি। ইংলিশের ক্ষেত্রে কিন্তু কোনো জেন্ডার হোক বা সিঙ্গুলার প্লুরাল হোক
সব কিছুর ক্ষেত্রেই আমরা কি করি, এই ইন্টেলিজেন্ট ওয়ার্ডটাকে, এই পার্টিকুলার এই ওয়ার্ডটাকেই আমরা ইউজ করি। এর ক্ষেত্রে কোনো পরিবর্তন বা কোনো চেঞ্জেস আমরা দেখতে পাই না। বোঝা গেল? এতক্ষণ ধরে আমরা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ সম্বন্ধে জানলাম। এবার আমরা জানবো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ কাকে বলে। দেখে নিই যে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ কাকে বলে। অ্যাডজেক্টিভ যখন ভার্বের প্রেডিকেট রূপে বসে এবং নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা প্রভৃতি বোঝায়, তখন তাকে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বলে। বোঝা গেল? এখানে একটা এক্সাম্পল কি রয়েছে, শান্ত ছেলেটি, দ্য জেন্টল বয়। এখানে এই জেন্টল কি হচ্ছে, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ রূপে কাজ করছে। এবং এই সেন্টেন্সটিকে যদি আমরা লিখি, ছেলেটি শান্ত, যা দ্য বয় ইজ জেন্টল, তখন এই জেন্টলটা কি হচ্ছে, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ রূপে কাজ করছে। বোঝা গেল? এবার আমরা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ এবং প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভের মধ্যে কিছু সেন্টেন্সের বা এক্সাম্পলের পার্থক্য আমরা দেখে নিই। বুদ্ধিমতী মেয়েটি, দ্য ইন্টেলিজেন্ট গার্ল, এই ওয়ার্ডটি, এই সেন্টেন্সটি যখন আমরা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ রূপে ইউজ করব, তখন কি হয়ে যাবে না, মেয়েটি বুদ্ধিমতী, দ্য গার্ল ইজ ইন্টেলিজেন্ট। আমরা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কি দেখলাম, যে নাউন বা প্রোনাউনের আগে কি হচ্ছে, অ্যাডজেক্টিভটা ব্যবহার করা হচ্ছে বা অ্যাডজেক্টিভ ইউজ করা হচ্ছে। এবং প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কি হচ্ছে না, নাউন বা প্রোনাউনের পরে আমরা অ্যাডজেক্টিভটা ইউজ করছি। তারপরেই রয়েছে আরেকটি অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের এক্সাম্পল, দামি বইটি, দ্য এক্সপেন্সিভ বুক। এটাই যখন আমরা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভে লিখব, তখন এটি হয়ে যাবে বইটি দামি, দ্য বুক ইজ এক্সপেন্সিভ। তারপরেই রয়েছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে রয়েছে ভীতু ছেলেটি, দ্য কাওয়ার্ডলি বয়। এই সেন্টেন্সটি যখন আমরা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে ইউজ করব, তখন হয়ে যাবে কি না, ছেলেটি ভীতু, দ্য বয় ইজ কাওয়ার্ডলি। বোঝা গেল? এবার আমরা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভের কিছু এক্সাম্পল দেখে নেব। আমরা সাহসী, উই আর ব্রেভ। সে চালাক, হি ইজ ক্লেভার। তিনি ভারতীয়, হি ইজ ইন্ডিয়ান। আমি বোকা, আই অ্যাম ফুলিশ। বোঝা গেল? প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ এর কাজ হলো ভার্বের পরিপূরক হিসেবে এটা ব্যবহার করা হয়। এই প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভগুলি এখানে কি করছে না, প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা প্রভৃতি বোঝাচ্ছে। অর্থাৎ আমরা এখানে আরেকটা কথাও বলতে পারি যে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ শুধুমাত্র নাউনকে কোয়ালিফাই করে, আর প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ কি করে, প্রোনাউন এবং নাউন এই দুটোকেই কোয়ালিফাই করতে পারে। বোঝা গেল? এবার আমরা অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশন সম্বন্ধে জেনে নেব। প্রফেসর E.A. সোন্নেনচেনের মতানুসারে প্রাকৃতিগত বা প্রকৃতিগত বিষয়ে অ্যাডজেক্টিভকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, যথা ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, অ্যামাউন্ট অ্যান্ড নাম্বার এবং ইন্ডিকেটিভ। এবং এই 3টি অ্যাডজেক্টিভকে আবার যথাক্রমে এরও আলাদা আলাদা ভাগ রয়েছে। প্রথমেই আমরা দেখব ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। এই ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভের আবার 2টি ভাগ রয়েছে, প্রপার ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এরপরেই 2 নম্বরে যেটা রয়েছে অ্যামাউন্ট অ্যান্ড নাম্বার। এই অ্যামাউন্ট অ্যান্ড নাম্বারকে অ্যামাউন্ট এবং নাম্বার এই দুটো ভাগে ভাগ করা হয়, এবং নাম্বারকে আবার 2টো ভাগে ভাগ করা হয়, ডেফিনিট নাম্বার অ্যাডজেক্টিভ এবং ইনডেফিনিট নাম্বার অ্যাডজেক্টিভ। এই ডেফিনিট নাম্বার অ্যাডজেক্টিভকে আবার 3 ভাগে ভাগ করা হয়, যথা কার্ডিনালস, অর্ডিনালস অ্যান্ড মাল্টিপ্লিকেটিভ। বোঝা গেল? এবং সবার শেষে যেটি রয়েছে ইন্ডিকেটিভ অ্যাডজেক্টিভ। এই ইন্ডিকেটিভ অ্যাডজেক্টিভকে 7 ভাগে ভাগ করা হয়। প্রথমেই রয়েছে ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ, এমফেসাইজিং অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, রিলেটিভ অ্যাডজেক্টিভ অ্যান্ড এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ। বোঝা গেল? পরিষ্কার সবার কাছে যে অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশন সম্বন্ধে?
এতক্ষণ ধরে আমরা অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশন সম্বন্ধে জানলাম। আজকে আমরা অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশনের মধ্যে প্রথমেই যে ক্লাসিফিকেশনটা রয়েছে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, এটা নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা জানব ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ কাকে বলে। বিশেষ্য বা সর্বনামের গুণাবলী বোঝানোর জন্য বা না, এই বিশেষ্য হলো নাউন এবং সর্বনাম হলো প্রোনাউন, অর্থাৎ নাউন বা প্রোনাউনের গুণাবলী বোঝানোর জন্য যে বিশেষণকে ব্যবহার করা হয় তাকে বর্ণনামূলক বিশেষণ বলে। এক্সাম্পল কি রয়েছে? নাইস, গুড, ব্যাড, বিউটিফুল, চার্মিং, এই সবই কি হলো না ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভের উদাহরণ। আমরা আগেই জেনেছি যে এই ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভকে আবার দুটি ভাগে ভাগ করা যায়। একটা হলো প্রপার অ্যাডজেক্টিভ আর একটা হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। আমরা আগে জানবো যে প্রপার অ্যাডজেক্টিভ কাকে বলে। যে বিশেষণ কোনো যথাযথ বিশেষ্য থেকে উদ্ভূত হয় তাকে সঠিক বিশেষণ বা প্রপার অ্যাডজেক্টিভ বলে। অর্থাৎ এই প্রপার অ্যাডজেক্টিভ কি হয় না প্রপার নাউন থেকে তৈরি হয়। আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নিই। সে ভারতীয়, হি ইজ ইন্ডিয়ান, এই মেয়েটি আমেরিকান, দিস ইজ অ্যান আমেরিকান গার্ল, সে ফরাসি সুগন্ধি পছন্দ করে, সি লাইকস ফ্রেঞ্চ পারফিউম। আমি চীনা খাবার পছন্দ করি, আই লাইক চাইনিজ ডিশ। রজার বেকন ইজ আ ফেমাস ইংলিশ সায়েন্টিস্ট। রজার বেকন একজন বিখ্যাত ইংলিশ গবেষক। তিনি বিখ্যাত জার্মান সুরকার। হি ইজ আ ফেমাস জার্মান কম্পোজার। বোঝা গেল? এখানে আমরা অনেকগুলি এক্সাম্পল দেখলাম। এই এক্সাম্পলগুলি ভালো করে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো যে ইন্ডিয়ান, আমেরিকান, ফ্রেঞ্চ, এই ধরনের ওয়ার্ডগুলো, চাইনিজ, জার্মান, এই ওয়ার্ডগুলো ইউজ করা হচ্ছে, এই অ্যাডজেক্টিভ রূপে ইউজ করা হচ্ছে। এগুলি হি, গার্ল, পারফিউম, ডিশ, সায়েন্টিস্ট, কম্পোজার, এগুলোর অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার করা হচ্ছে। এই অ্যাডজেক্টিভগুলি ইন্ডিয়া, ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্স, এই প্রপার নাউনগুলি থেকে গঠন করা হয়েছে। তাই ইন্ডিয়ান, আমেরিকান, ফ্রেঞ্চ, এই ধরনের যে অ্যাডজেক্টিভগুলো, এগুলোকে আমরা প্রপার অ্যাডজেক্টিভ বলবো। আরেকটা বিষয় লক্ষ্য করার যে প্রপার নাউনকে ডিরেক্টলি আমরা এখানে ইউজ করছি না। আমরা কি ইউজ করছি? এখানে তো আমরা ইন্ডিয়া লিখছি না, আমরা ইন্ডিয়ান লিখেছি, মানে কথাটা ইন্ডিয়া থেকে আসছে ইন্ডিয়া, আমেরিকা থেকে আসছে আমেরিকা, ফ্রান্স থেকে আসছে ফ্রেঞ্চ। অর্থাৎ আমরা প্রপার নাউনকে ডিরেক্টলি এখানে ইউজ না করে প্রপার নাউন থেকে একটা ওয়ার্ড গঠন করে বা একটা নতুন ওয়ার্ড তৈরি করে আমরা এখানে ইউজ করছি, অ্যাডজেক্টিভ বানিয়ে আমরা সেটাকে ইউজ করছি। বোঝা গেল? এবার আমরা ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভের যে সেকেন্ড ভ্যারিয়েশন যেটা রয়েছে, অর্থাৎ অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি নিয়ে আলোচনা করব। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কাকে বলে না কোনো ব্যক্তি, স্থান, জিনিস বা প্রাণীর গুণ বোঝানোর জন্য যে অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয় তাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলে। বোঝা গেল? কয়েকটি এক্সাম্পল আমরা দেখে নিই। সুগন্ধি চাল, অ্যারোমেটিক রাইস, নরম বালিশ, আ সফট পিলো, সংক্ষিপ্ত চিঠিখানি, দ্য ব্রিফ লেটার, জোরালো প্রতিরোধ, স্টাউট রেসিস্ট্যান্স, সুরেলা গলা, মেলোডিয়াস ভয়েস। বোঝা গেল? এই সবগুলি কি হচ্ছে না অ্যাডজেক্টিভের কোয়ালিটি বোঝাচ্ছে। আমরা তো চালের গুণ দেখেই তো আমরা চাল কিনি। বালিশ নরম না শক্ত, নরম বালিশ আমরা কিনি। লেটারটা সংক্ষিপ্ত, আমরা এখানে গলার প্রশংসা করা হচ্ছে, মানে সমস্ত গুণ জাতীয় জিনিস নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে। বোঝা গেল? মানে সমস্ত কোনো প্রাণী বা বস্তুর আমরা এখানে শুধু গুণ নিয়েই আলোচনা করব। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটির ক্ষেত্রে কি হয় যে প্রাণী এবং বস্তুর গুণ নিয়ে আলোচনা করা হয়। বোঝা গেল? আজ তাহলে এতটুকুই। নেক্সট ভিডিওতে আমরা অ্যাডজেক্টিভের বাকি ভাগগুলি নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।